বিজেপির নেতৃত্বে সাধারণ তৃণমূলের কর্মী নেতৃবৃন্দর উপর কী ধরনের হামলা হচ্ছে। বিজেপি বাংলায় এসেছেন তার মানে কি? বাংলাটাকে তারা রামরাজ প্রতিষ্ঠা করেছেন। রামরাজ প্রতিষ্ঠা মানে দুঃখ দুর্দশা মানুষের দূর হবে। আর আপনারা যেভাবে রামরাজের নামে যেভাবে মানুষকে মারছেন, কাটছেন এবং জ্বালাপোড়া করছেন, এটা কোনোভাবেই রামরাজের সংজ্ঞা নয়। রামরাজের সংজ্ঞা আপনারা জানেনই না। বিজেপি জানেই না যে রামরাজ কাকে বলে। এটা স্পষ্টত। যদি জানতো তাহলে এরকম হতো না। এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন। দেখুন এই ভিডিওটা কিভাবে জ্বালাপোড়া হচ্ছে। এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা স্পষ্টই বুঝতে পেরেছেন যে বাংলায় এখন কি হচ্ছে। বিজেপি এসেছে বাংলায়, তাই বলে অন্যায় করেছেন তৃণমূলের নেতৃবৃন্দ, অনেকে অন্যায় করেছেন, তাই বলে আপনারা এভাবে আচরণ করবেন, আইন হাতে তুলে নেবেন। আইন রয়েছে দেশে এবং কনস্টিটিউশন সবার বিচার বিচার বিভাগ রয়েছেন, কনস্টিটিউশনের কানুন এবং সব জায়গায় লাগু রয়েছেন। ওই কনস্টিটিউশন অনুযায়ী বিচার বিভাগ রয়েছেন, তারা ওইভাবে করবেন। তাই বলে আপনারা যা খুশি তাই করবেন। এই ভিডিওটা দেখুন, বাংলার প্রকৃত চিত্র ফুটে উঠেছে। জয় শ্রীরাম। আজ নতমস্তকে বাংলা ছাড়ছি। না তোমরা বুঝতে পারবে, না আমি তোমাদের বোঝাতে পারবো। 2021-এ টিএমসি জিতলো, আমাকে কেলিয়ে গেল। 2026-এ বিজেপি জিতলো, আমাকে কেলিয়ে গেল। কারণ আমরা জনসাধারণ, তো সাধারণ মানুষ, মন্দিরের ঘন্টা যে পারে ভাই সেই বাজায়। তৃণমূলের নেতৃবৃন্দ হোক আর বিজেপির নেতৃবৃন্দ হোক, কোনোভাবেই কোনো মানুষ অন্যায়ের সঙ্গে জড়িত হলে তার সাজা তিনি পাবেন। তাই বলে তৃণমূলের নেতৃবৃন্দ যে কোনোভাবে বিজেপির নেতৃবৃন্দদের হয়রানি করবেন কিংবা বিজেপির নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দকে হয়রানি করবেন, এটা বাংলায় এই ভ্রাতৃত্ববোধ যদি না থাকে, সেক্ষেত্রে কেমনে বাংলায় আপনার একে অন্যের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং সাধারণ মানুষকেও এই বিষয়ে সচেতন হতে হবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে আমাকে সমর্থন জানাবেন।